একটা মনের বাসনা আর কি, একটা কথা জানার জন্য, এই আর কি। আমার জানলে মনে কিছু নিয়ে না, আমি আগেই বলে রাখি। তো আপনার বর্তমানে শিল্পী জগতে মানিকগঞ্জ ফেল ফিরে গেছে আপনাদের সাথে, আপনার ফকির আবুল। আমি আবার ইউটিউব দেখি তো বেশি, তো মানিকগঞ্জ এখন আপনাদের কাছে ফেল ফিরে গেছে, অনেক আগাইনে আছেন আপনারা। তো সেই জন্যেই কোরআনের কথা আমি অনেকদিন আগে থেকেই একটা ভাবতেছি যে শরীয়ত সরকার ব্যতীত এটা আর কইতে পারবো না কেউ, যেহেতু সূরা তওবার 36 নম্বর আয়াত। এখানে বাংলাটা বলি, উর্দু নাই বললাম। এখানে বলছে আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টির সূচনায় 12 মাস গণনা করা হয়, তন্মধ্যে 4 মাস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ইহা তোমাদের মঙ্গলের জন্য। এখানে কোন কোন 4 মাস আর কি কারণ, কি মঙ্গলটা হবে, আর কোন কোন 4 মাস আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, এই বিষয়টা আমি আপনার কাছে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। বলি, মুসলমান আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আমি কোরআন শরীফের মধ্যে পেয়েছি সূরা আল ইমরান আয়াত নাম্বার 102, সেখানে বলা আছে, আল্লাহ পাক বলছেন তোমরা মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না না। আর সূরা বাকারার 132 নম্বর আয়াতে আসছে নবী ইব্রাহিম আর ইয়াকুব নবী তাদের সন্তানকে বলতেন তোমরা খাঁটি মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। তারা আল্লাহ বলছে তুমি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আর নবীরা বলে গেছেন তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না না। তাহলে মুসলমানের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী। তাহলে আমি একটু আমার দয়ালের কাছে একটু আরজি জানাই কি, যিনি আমাদের জাতির পিতা, আমাদের মুসলমানদের যিনি জাতির পিতা, সে আমাদের পিতা কি পীর ধরছে না ধরে নাই? আমাদের যে জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, উনি একজন নবী। তাহলে আমার একটু এখানে জানার বিষয়, মুসলমানদের জাতির পিতা, আমার পিতাই যদি মুসলমান না হয় তাহলে আমি মুসলমান হইতে পারি না। আমার মুসলমানের আবিধানিক অর্থ যদি আত্মসমর্পণ হয়, তাহলে আমাদের যিনি জাতির পিতা সে কি আত্মসমর্পণ করছে না করে নাই? যদি করে থাকে তাহলে তার গুরুর নাম কি? এই প্রশ্ন আমি কারো কাছে করি নাই। কেন পাই না তাই করি নাই। মশার খানা যদি আমি হাতিরে দিই, হাতিরা খাইয়া মরবে। আবার হাতির খানা যদি আমি মশারে দেই, খানার নিচে পড়ে আসছে একটা হইয়া মারা যাবে। যার খানা তারই দিতে হয়। আজকে যারে পাইছি, এই প্রশ্ন আমার বাকি জিন্দুক আমি কাউরে করি না, পার্টি প্লেওয়ান জানে। আজকে করলাম, কেন করলাম? ভালো একটা অ্যান্সার পাবো, এটা আপনারাও পাবে। আজকের এই দরবারের পালা, গুরু শিষ্যের পালা। আজকে আমরা 2 জন শিল্পী আপনাদের মাঝে দণ্ডায়মান। হা হা। পালা গানের বিষয় সময় যতটুকুই আছে আমরা তা পর্যায়ক্রমে স্থান কাল পাত্র অনুযায়ী বলার চেষ্টা করব। হা হা, তাই তো। শিষ্যের ভূমিকা যাকে অর্পণ করা হলো, যিনি শিষ্যের ভূমিকা নিয়ে গান করছেন, তার অনেক আদব কায়দা আছে, ভক্তি শ্রদ্ধা আছে, সাবলীল ভাষা আছে, প্রাঞ্জল ভাষা আছে।
একটি ভক্তিও আমাকে দিয়েছেন, তার গুরুর আসনে আমাকে রেখেছেন। বাহ্যিক জগতের কিছু অর্থও আমাকে নজরানা স্বরূপ দিয়েছেন। এটা আল্লাহর কোরআনে আছে। পীরের দরবারে কেউ যেন খালি হাতে না যায়। আহ খালি হাতে যাওয়ার কোনো নিয়ম নাই। প্রিয় নবীজি নবুয়াতের জামানায় যার কথাটা বলা হয়েছে, আমার নবীর কথা বলা হয়েছে। তোমার নবী, তোমার রসুল পাক যখন তোমাদের গৃহে যাবে, চুপে চুপে তাদেরকে সম্মান করিবে। এটা আল্লাহর বাণী, কোরআন সূরা মুজাদ্দেলার মধ্যে আছে। এখন বেলায়েতের জামানা। বেলায়েতের মুর্শিদ যখন ভক্তের আঙিনায় যাবে, ভক্ত যেন চুপে চুপে তার মুর্শিদকে কিছু সম্মান করে। একে আমরা হাদিয়া বলি, আমরা বিগবাসী বলি, নজরানাও বলি, সম্মানও বলি। তাই মুর্শিদের দরবারে কখনো খালি হাতে যাইতে নাই, মুর্শিদকে খালি হাতে দিতে নাই। কারণ যিনি যাবে খালি, তিনি আসবেও। মুর্শিদ কোনো সাধারণ মানুষ না। গীতার একটা শ্লোকে আছে, গুরুচ্চমনস্য বুদ্ধিত মন্তেশখানা আক্রামে প্রতি মাসে শিলাবুদ্ধি কুর্বন্তিক নরকং বজেট। গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যে জন, অবশ্যই নরকে সে করিবে গমন। আত্মার বিজ্ঞানী দরবেশ লালন শাহ ফকির বলেছে, গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি তার। গুরু মানুষ নয়। আমার প্রিয় নবীজি, সকলেই বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মানুষ নয়, মানুষের মতন তিন অবস্থায় আছেন। কুয়াতে মালাকি, কুয়াতে বাশারি, কুয়াতে হাকিকি। মালাকি, বাশারি, হাকিকি। নবী ছিল, আছে, থাকবে। তাই মুর্শিদের দরবারে গিয়ে দাঁড়াবে, নত হয়ে থাকো তুমি তার হুকুমের আশায়। দিলে সে জাজত, বসিবে আদবের সাথ। হাকিকত আছে ওই জায়গায়। সনাতন ধর্মে বলেছেন, নারদ মুনি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন, প্রভু কি দিয়ে তোমার পূজা করব? ভগবান তার উত্তর দিয়েছিল, নারদ, তোমার যদি কিছু নাই বা থাকে, জঙ্গলে গিয়ে একটা ফুল ছিঁড়ে ভক্তি সহকারে তুমি তোমার মুর্শিদের চরণে অর্পণ করে দিও। বলি হারি। নারদ মুনি তো একটু বেশি কথা বলতো। আমাদের ইসলাম ধর্মে একজন নবী খুব বেশি কথা বলতো, তার নাম মুসা কালিমুল্লাহ। নারদ মুনি তার প্রতি উত্তরে বলল, প্রভু আমি মনে করো জঙ্গলে নাই, আমার কাছে জঙ্গল নাই, তাহলে আমি ফুলটা পাবো কোথায়? কয় তোমার কাছে যদি ফুল নাই বা থাকে, তাহলে একটা ফল দিও। নারদ মুনি বলল, ফুলও নাই, ফলো নাই, ফলও নাই, তাহলে আমি কি দিব? বলল, নারদ, তোমার ফুল যদি না থাকে, জল কি ফলও যদি না থাকে, তোমার পাশে যদি একটু গঙ্গার জল থাকে, ওই জলটা দিয়ে তুমি তোমার মুর্শিদের চরণ যুগলটা ধুয়ে দিও। বলল, প্রভু আমি যে জায়গায় দাঁড়াইছিলাম, এই জায়গায় তো কোনো গঙ্গা নদী নালা নাই, তাহলে আমার ওজনটা কি দিয়ে হবে? আমি কি দিয়ে তোমাকে বুঝবো? দেখা মাত্র তোমাকে কি দিয়ে স্তুতি বন্ধনা করব, প্রার্থনা করব। কারণ শিষ্যের কাম্য হলো স্তব করা, স্তুতি করা, বন্ধনা করা, প্রার্থনা করা, আজিজি করা, মিনতি করা, ফরিয়াদ করা। পাওয়ার বাসনা না, মুর্শিদকে ভালোবাসার বাসনা যার মধ্যে থাকে তিনি হলো শিষ্য।
প্রভু বলল, নারদ, ফলও নাই, ফুলও নাই, গঙ্গার জলও নাই, তাহলেও তোমার ভজন হবে। কেমনে জানো? তোমার দেহের মধ্যে দুইটা নদী আছে, একটার নাম গঙ্গা আর একটার নাম হলো যমুনা, যাকে আমরা বলি দুই চোখ। পৃথিবীর সমস্ত জলাশয়ের পানি একদিন শুকিয়ে যাবে, দুই নয়নের পানি কখনো শুকাবে না। দেবার মতো যদি কিছু নাই বা থাকে, কোনো কিছু যদি তোমার মুর্শিদকে দিতে নাই বা পারো, শেষবারের মতো জানিয়ে দিলাম, তোমার দুই নয়নের জল দিয়ে তুমি তোমার মুর্শিদ চরণ কমল ধোয়াই দিও, তাতেও তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। জয় গুরু, জয় গুরু। এটাই হলো আমাদের শিক্ষণীয় বিষয়। কিছু কিছু ভক্ত আছে পীর সাহেবের দেই গাই কয় আসসালামু আলাইকুম, মানে ও দিল পীর সাহেবের রহমত, মানে আপনার উপর রহমত বর্ষিত হোক। ও হলো কুজাত ভক্ত। আসসালামু আলাইকুম মানে আপনার উপর রহমত নাজিল হোক। নাজিল হোক। ওয়ালাইকুম আসসালাম, তাহলে তোমার উপরও হোক না। কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তারে কথায় কথায়, কর কদম বসি যত মনে খুশি, তৌহিদ হবে সেই জায়গায়, পীরেরই দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়, বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলেই হয়, থাকিলেই পায় মুক্তি, কে জানো কার ভাগ্য হয়। বলি হারি কথা। এই জন্য কথা মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম। তুমি আমার গলার মালা, তুমি প্রেম ধন, আমার দয়াল চান বিছে না, দয়াল চান বিনে গো বাসে না জীবন। জীবন। খুব ভালো গান। এই গান যে লেখছে হে হলো আমার ভাগ্নে হয়। সে আমরা যারা বাবাজি বলছে অনেক, তার প্রশংসা আমি করব না, তার অনেক প্রশংসা আছে, শ্রদ্ধা জানাই। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে, কথাটা অত সঠিক না। এক। দুই নাম্বারে হলো যে দেখলে ছবি পাগল হবি নুরানি বদন। এখন নুরানি বদন যে পিসাবের, এইটা তো যে ভক্ত সে অবশ্যই তার মানতে হবেই হবে। হবে। কিন্তু আমার রসুল রে নিয়েই তো টানাটানি লাগছে। রসুল যে নূর, এটাই তো মানতে চায় না। মাফ করে দিয়েন, কথার সূত্র ধরে কথাটা চলে আসছেই। বক্তব্য করে, ওয়াজ করে, দানকারীরও মাথা পিতা সুখেরাই গো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠাইব রোজ হাসরে। উঠাইব রোজ হাসরে। আরে এই হাসরের মাঠে আমার মতো সাধারণ মানুষরে নূরের টুপি দিব, কিন্তু আল্লাহর নবী যে নূর, এটা মানতে চায় না। এটা মানে না। আমার হুজুর পাকের সাহাবী, আপনারা জানেন তার নাম হলো উসমান গনি। তাকে বলা হয় জিন্নুরাইন, ঠিক কিনা? ঠিক। জিন্নুরাইন মানে কি? দুই নূরের অধিকার। দুই নূরের অধিকারী কেন? হুজুর পাকের, সকলে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর দুটি কন্যা সে বিবাহ করেছেন, তাকে বলা হয় জিন্নুরাইন। মক্কা থেকে 4.5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর পাহাড়। ওরা পাহাড়ে নূর কয় আমার নবীরে, জিন্নুরাইন উসমান গনিরে কয় আমার নবীরে নূর কয় না। এক বেড়া মসজিদ বানাইছে, এই মসজিদ যে বানাইছে, মসজিদের নাম দিছে নূরে জামে মসজিদ, অথচ আমার নবীরে মানে না। নূরে জামে মসজিদ, হাই রে মসজিদ রে। মসজিদ বুঝাই নূর। হ্যাঁ, মসজিদ বুঝাইল নূর। যে বানাইছে তার নাম হলো নূর নবী।
মাদ্রাসা বানাইছে, তার নাম নূরে মদিনা। তার বোন নাম হলো নূরজাহান। এ, তার মেয়ের নাম হলো নুরুন নাহার। খুব হয়েছে। ছেলে একটা রাখছে, তার নাম হলো নূর মিয়া। মানে অগবাইতে হলো নূরের ফ্যাক্টরি। অথচ আমার নবীর ওরা। নূর কয় না। তাই দেখলে ছবি পাগল হবি নুরানি বদন। পিস সাবজে নূর, এটা কয়জনে মানে? হ্যাঁ, কয়জনে মানে? এত হস্তা না যে ভক্ত, তার কাছে অবশ্যই তার মুর্শিদ নূর, নুরুন আলা নূর। সেই নূরের কর্ম করে যারা, মুর্শিদ রূপেই নবীর দেখা পায় তারা। বলি হারি মুর্শিদ আল্লাহ। এই জন্য রসুল পাক আমার নবী যে নূর, এটা আল্লাহর কোরআনেই কয়। সূরা মায়েদার 15 নম্বর আয়াত, আল্লাহর নবী হাজির এবং নাজি। নাজির। আমার প্রশ্নের থেকে এই কথাটা চলে আসছে। কাদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। রসুল পাক প্রজ্বলিত নূর, সেই নূরের সম্মানে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক বলে যে আমার নামে সম্মান দেয়, আমার নামে সম্মান দিয়ে দুটি বৃদ্ধাঙ্গুলি, শাহাদাত আঙ্গুলি সহকারে মুখে লাগাইয়া চোখে চুম্বন দেয়, মুখে চোখে লাগায়। আমি কথা দিলাম, কাল হাসরে তাদেরকে ডেকে ডেকে বের করে ফায়সালা করবে জান্নাত। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবীকে সম্মান দিতে হয়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে। এটা যদি হইতো তাহলে আর আশরাফুল মাকলুকাত হয়তো না। হইতো না। পৃথিবী হলো ছোট, মানব দেহটা হলো বড়। পৃথিবীতে আছে একটি চন্দ্র। কয়টি চন্দ্র? একটি। মানব দেহের মধ্যে আছে 24টা চন্দ্র। তাহলে 23টা চন্দ্রই বেশি। বেশি। পৃথিবীতে আছে একটি সূর্য, এটা সূরা শামসের মধ্যে আছে। শামস, প্রিয় নবী বলছে আনা শামস আলী আল কামার, আমি হলাম সূর্য, মাওলা আলী হলো চন্দ্র। সূর্যের কোনো আলো নাই, চন্দ্রের আলোয় আলোকিত। আমার আলী, সে আমার গুণেই গুণান্বিত। এই জন্য যার দেহে নাই আলী, তার দেহটাই খালি। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। মাকানা মুহাম্মাদিন আলাই আলী খানদারু, এই বিশ্বজগতের প্রতিপালক আমার আলীর সাথে যে বন্ধুত্ব করে, তুমিও তার সাথে বন্ধুত্ব করো। আমার আলীকে যে শত্রুতা পোষণ করে, তুমি তার নামে যুদ্ধ কিংবা জিহাদ ঘোষণা। রসুলকে পেতে হলে অবশ্যই তার আলীর দরজা দিয়ে ঢুকতে হবে। আনা মাদিনাতুল ইলমি ওয়ালি বাবুহা, রসুল পাক হলো ইলমের ঘর, এই ঘরের দরজা হলো মাওলা। এই জন্য আমার নবীর সাথে তুলনা নাই। ইব্রাহিম নবী, সে কার কাছে মুরিদ হইছে? এটা হলো প্রশ্ন আমার ভাই আর জীবনে কাউরে করে নাই। আমার নিকে থুয়ে দিছে, তাই না? এটা আল্লাহর কোরআন। সূরা আলী ইমরানে বলেছে মুসলমান না হইয়া কেহই কবরে। এই যে সভাপতি মহোদয় ওয়াজ করছে, আমি যখন ঘরে ঢুকলাম এই কথাটা শুনছি। কিন্তু জানতে হবে, আমরা গোমাংস ভক্ষণ করি, সুন্নতে খাতনা দিলাম, দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, কালেমাও বললাম, তবু আল্লাহ কেন কইল মুসলমান না হইয়া কে হই কবরে আসিও না। আসিও না? আসলে তাহলে আমরা মুসলমান না, মুসলমান হইতে হয়। কি কর? সলিম থেকে সালাম, সালাম থেকে সাল্লিউন, সাল্লিউন থেকে মুসলিমুন, মুসলিমুন থেকে মুসলমান। মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী, যিনি আত্মহুতি করে, সমর্পিত করে, আত্মদান করে, স্বেচ্ছায় দেহের সমস্ত কিছু জলাঞ্জলি দেয়। কার কাছে? একজন মুর্শিদের কাছে। মুর্শিদ তো মানুষ না, মানুষের মতন, সে তো কোনো ব্যক্তি না। মুর্শিদ হলো পদবী, শক্তি,
শায়েখ। মুর্শিদ হলো খুদার জাতে খুদারা ওলিয়াল মুর্শিদ। ওয়া মাইয়া দুলিল ফালান্তা দালাহু ওলিয়াম মুর্শিদা। মুর্শিদ হলো জাতে খুদা। এ কথা মঈনুদ্দিন চিশতি আনিসুল আরওয়া কিতাবের মধ্যে বলে। জাতে খুদা, খুদা জ্ঞানে যাও। জালালউদ্দিন রুমি বলেছে তুমি তোমার মুর্শিদের দরবারে যখন যাবে বাহ্যিক জগতের লেখাপড়াটা ত্যাগ করে তারপরে যাবে। কারণ জগতের লেখাপড়া দিয়ে কখনো গুরু ভজন হয় না। আত্মদর্শনের বিদ্যা লাগে, সুফি এজেম লাগে, সুফিবাদ লাগে, তাসওয়াব লাগে, সুফি দর্শন লাগে, আত্মসমর্পিত বিদ্যা লাগে। যে বিদ্যা দিয়ে আল্লাহকে লাভ করা যায়, আল্লাহর সান্নিধ্যে পৌঁছানো যায়। হ্যাঁ, জাহিরি এলেম কালাম সমস্ত কিছু দূরীভূত করে আল্লাহর রাহে কুরবানি হতে গেলে একজন মুর্শিদের চরণে কুরবানি। বললাম তার কথা, কিন্তু এমন কোনো প্রমাণ নাই যে ইব্রাহিম নবী একজনের কাছে মুরিদ হইছে, তার পীর আছে, এরকম নাই। যদি বলেন আমার নবীও তো মুরিদ হইছে, আমার নবীর সাথে ইব্রাহিম নবীর কোনো, আমার নবীর নাম কি রাহমাতাল্লিল আলামিন, আমার নবীর নাম কি হাবিব আল্লাহ, আমার নবীর নাম হলো রসুল রব্বুল আলামিন, আলামিন খাতামান, নবীন, তারপরে হলো রসুল রব্বুল আলামিন ওমার সালানা ইল্লা রহমাতাল্লিল আলামিন, তারপরে হলো ইমামুল মুরসালিন। এর এক নাম হলো হাবিব আল্লাহ। হাবিব আল্লাহ অর্থ হইল ইব্রাহিমের এক নাম হলো খলিলুল্লাহ। কি ঠিক কিনা? খলিলুল্লাহ কি মানে? আল্লাহর বন্ধু। আল্লাহ তারে বন্ধু বলে ঘোষণা করছে, অর্থাৎ আল্লাহ তারে সব কিছু দিয়ে ভালোবাসে, আল্লাহরে সে সব কিছু দিয়ে ভালোবাসে, এই জন্য ওনার নাম হয়েছে ইব্রাহিম। কিন্তু আমার আল্লাহ কয় ইব্রাহিম তুমি আমার বাবা কিছু দিয়ে ভালোবাসো, এই জন্য তোমার এক নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আমি যাকে সৃষ্টি না করলে দুনিয়া সাজাইতাম না, সেই নবী তার নাম হলো হাবিব আল্লাহ। আল্লাহ। তারে আমি আল্লাহ বাবা কিছু দিয়েই ভালোবাসি। একটু সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আমি নবী, আমি সেই নবীরে আমার নাম সে ডাকে, আমি রহমানের রাহিম, রাহিম, সে হলো রাহমাতাল্লিল আলামিন। আমরা দুইজনে হলো একজন। মান রায়ানি ফাকাদ রায়াল হক, যিনি রসুলকে দেখে তার আল্লাহ দেখার আর আমার নবী তার কোনো তুলনা নাই। কিন্তু আমার নবী ইব্রাহিমের বংশ হয়ে আসছে, এটা কথা সঠিক। নূহ নবী কিস্তি তৈরি করছে, কিস্তির মধ্যে যে চড়ছে তারে আল্লাহ কি করছে? নাজাতের ফায়সালা করছে। যে চড়ে নাই তারে হালাকি রাখছে। আর আমার রসুল কইছে মাসাল্লাহ আলে বায়াতিহি কামা সাফি সাল্লাম মিন্নুহি ফানাজি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূহ নবীর কিস্তি এক সময় ছিল, এখন আর নাই। নাই। হে আমার উম্মতগণ, আল্লাহর বান্দা বান্দিগণ, শুনে রাখো, জানিয়ে দিলাম, আমার আহলে বায়াত কিস্তি এটা নূহ নবীর কিস্তির চাইতেও 70 গুণ মর্যাদা সম্পূর্ণ। সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তি ছিল এক সময়, এখন আর নাই। আর আমার আহলে বায়াতের কিস্তি বা তরি এটা চিরন্তনী সত্তা, এটা ছিল, আছে, থাকবে। যারা চড়বে তাদেরকে আমি নবী নাজাতের ফায়সালা করে দেব, যারা চড়বে না তাদেরকে আমি হালাকি রাখবো। হালাকি মানেই দুজকি, নাজাতি মানেই হলো জান্নাতি। জান্নাত। এই জন্য মুসলমান করে হইতে হয়, আত্মসমর্পণ করতে হয় একজন মুর্শিদের কাছে। এখানে একটু একটু করে কথা রাখলাম, একটা গান আমার গাইতে হবে। কিন্তু বাবাজি যে আমারে আমাকে আক্তারের চেয়েও ভালো প্রশ্ন করছে।
চার মাসের কথা আমি বলবো কিন্তু অত কথা কই পারব না। হ্যাঁ, তার একটা মাস এখন চলছে বাবা, একটা মাস চলছে বাংলায়, আর এটাকে আষাঢ় বলা হয়। আষাঢ়, আশ্বিন, পৌষ, চৈত্র, 4টা মাস। হায় হায়, অপরাধ ক্ষমা করবেন, মাফ করবেন। নারীর ঋতু মাসে মাসে হয়, পুরুষের ঋতু 4 মাসে হয়। হাজার হাজার মানুষকে জিজ্ঞাসা করলে কইতে পারে না, 2-1 কইতে পারে। ওই দিন তারা লেংটি পরে থাকে, 3 কানে বিশিষ্ট আলিফ লাম মিম, লেংটি পরা অবস্থায় থাকে। ওটাকে বিশু বলা হয়, স্থলবিশু, জলবিশু, আদ্যাবিশু, মহাবিশু, আকলি বাপ, মিনালি বাপ, হোয়ালি বাপ, সাফারি বাপ। এটা সাফারি ভাবে আছে, হুয়ালি ভাবে আছে, আকলি ভাবে আছে, মিনালি ভাবে আছে। এই 4টা বিশুতে ঋতুস্রাব হয়। যে বস্তু ওই রাস্তা দিয়ে নির্গত হয়, ওটা যদি ওই রাস্তা দিয়েই রেচক পেরক কুম্ভদম সাধনা কইরা যেখানকার বস্তু সেখানে নিতে পারে, আজরাইলও তার দেহের থেকে জান কবজ করে। আমি অত বড় জানলেওয়ালা না, একটা গান আক্তার শোনে দাও, গামছা দাও। আচ্ছা, পৃথিবীতে কাবা কয়টা? পৃথিবীতে কাবা কয়টা? একটা। মানব দেহের মধ্যে কাবা 5টা, 4টাই বেশি। পৃথিবীতে কয়টা সূর্য? কথা কি খারাপ লাগে? পৃথিবীতে কাবা হলো একটা, মানব দেহের মধ্যে 5টা, 4টা বেশি। পৃথিবীতে সূর্য একটা, মানব দেহের সূর্য হলো 12টা, 11টাই বেশি। পৃথিবীতে চাঁদ একটা, দেহের মধ্যে চাঁদ হলো 24টা, তাহলে কয়টা বেশি? 23টাই বেশি। আরে সার মার নাই, অর্ধেক কোনো চন্দ্র নাই, যিনি সার করে তার জন্য সারেই ছবি।